কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের মতো আমি অনেক বেশি ভালো আছি। তাইলে আজকের যে তোমাদের ক্ষুদ্র একটা টপিক, এইটা হচ্ছে হৃৎপিণ্ড। এই ক্ষুদ্র টপিকটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, কেমন? তো প্রথম কথা হচ্ছে, প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে হৃৎপিণ্ডের ওজন কত, হ্যাঁ, এবং তার অবস্থান। তো আমরা একটু সুন্দর করে এই জিনিসটা পড়বো। তো হৃৎপিণ্ড যে আছে, এটা আসলে কি আমাদের মন, সোজা কথা, এটা হচ্ছে আমাদের হৃদয়, কেমন? তো আমরা জানি যে পুরুষের হৃদয়টা একটু বড় থাকে, দেখবা সে 3-4টা মেয়েদের সাথে প্রেম করতেছে, তার মানে কি তার হৃদয়টা অনেক বড়। তাইলে আমরা বলতে পারি একটা পুরুষের হৃৎপিণ্ডের ওজন 350 গ্রাম, 300 থেকে 350 গ্রাম, সাধারণত 350 গ্রাম হয়ে থাকে, কেমন? আর একজন, এটা হচ্ছে মেল, মানে একজন ছেলের। আর ফিমেলের কত বাবা? 250। ওদের মনটা একটু ছোট, বুঝতে পারছো? ওদের মনটা একটু ছোট থাকে, কেমন? এই দুইটা কথা মনে রাখবা, গ্রামে, কেজিতে না কিন্তু গ্রামে। তারপর তার অবস্থান। তো তোমাদের জন্য এত কিছু লাগবে না, জাস্ট একটা কথা মনে রাখবা, এইটা আমাদের থোরাসিক ক্যাভিটির মধ্যে থাকে। থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটির মধ্যে, থোরাসিক ক্যাভিটি বলতে আমাদের বুকটাকে বোঝায়, বুঝছো? থোরাসিক ক্যাভিটি, ক্যাভিটি মানে হচ্ছে তোমার কি, গর্ত বা গহ্বর। ক্যাভিটি মানে হচ্ছে গহ্বর, কেমন? একজন, দেখো, একজন স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন কত। তো আমাদের আর কি কি ক্যাভিটি আছে শরীরের মধ্যে? অনেক ধরনের ক্যাভিটি আছে। ওরাল ক্যাভিটি, আমাদের মুখ যেটা, ওটা হচ্ছে ওরাল ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, আমাদের পেট যে আছে ওইটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি, কেমন? পেলভিক ক্যাভিটি, অনেক ক্যাভিটি আছে, ঠিক আছে? এরকম আরও অনেক ক্যাভিটি আছে। তারপর তুমি দেখো, একজন স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন কত? 70 থেকে 120, মানে 70 থেকে 100 বার প্রতি মিনিটে সে পাম্প করে। 70 থেকে 100 বার সে মিনিটে পাম্প করে, কেমন? আর একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ, রক্তের চাপ বলতে কি বোঝায়? যেমন দেখো, একটা রক্ত নালী আছে, এরকম অসংখ্য নালী আছে আমার দেহের মধ্যে। এই রক্ত নালীর মধ্যে রক্ত যে চাপটা দেয়, এইটাকে বলি আমরা রক্তচাপ। এটা কত? 120/80 মিলিমিটার অফ মার্কারি, কেমন? তারপর দেখো, হৃৎপিণ্ডের পর্দার নাম, এইটা তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সে হৃৎপিণ্ডের পর্দার নাম কি হচ্ছে? পেরিকার্ডিয়াম। তো পেরিকার্ডিয়াম তো আমরা সবাই জানি, এটা মনে রাখবা কিভাবে? অপশনের মধ্যে মনে রাখবা যে দুনিয়ায় যত কার্ডিয়াক কথা আছে, তার মানে হৃৎপিণ্ডের সাথে এগুলা জড়িত। কার্ডিয়াক কথা যে জায়গার মধ্যে আছে, ওইটা হচ্ছে হৃৎপিণ্ডের সাথে জড়িত। তুমি ভুলে গেছো ভাই, কিন্তু অপশনের মধ্যে কার্ডিয়াম কথাটা দেখছো, মানে কি এটা হৃৎপিণ্ডের সাথে জড়িত। এটা হৃৎপিণ্ডের পর্দা হইতে পারে, অনেক কিছু হইতে পারে, আমরা সামনে আরো দেখবো। তাহলে তুমি দেখো, এই যে পেরিকার্ডিয়াম, এটা কেমন পাবা? এটা দ্বিস্তরী, কেমন? এই কথাটা মনে রাখবা। এই যে পেরিকার্ডিয়াম একটা পর্দা আছে, এটা 2টা স্তরে বিভক্ত। কয়টা স্তরে বিভক্ত? এই পর্দার মধ্যে 2টা লেয়ার আছে, মানে 2টা স্তর আছে, কেমন? তারপর আসো তুমি, হৃৎপিণ্ড কি ধরনের পেশি দ্বারা আবৃত? হৃৎপিণ্ডটা আমরা একটু দেখি। দেখো, এই যে হৃৎপিণ্ডটা, দেখো, একটা মাংসের পিণ্ড, একটা মাংসের পিণ্ড, মানে পেশি দ্বারা তৈরি, ঠিক আছে? তাহলে এর মধ্যে কি কি পেশি আছে আমরা পড়লাম। এর পর্দা আছে একটা, এই পর্দার নামটা কি? পেরিকার্ডিয়াম। কয় স্তরী? দ্বিস্তরী। এখন এই যে একটা মাংসের পিণ্ড, এই পিণ্ডটা আসলে কি কি মাংস দ্বারা তৈরি বা কি কি পেশি দ্বারা তৈরি? এইটা একদম, এই সম্পূর্ণ লাইন লাগবে, শুধু অনৈচ্ছিক পেশি বলবা না, কিন্তু বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই যে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বলার কারণটা কি আসলে? এর মধ্যে একটা জিনিস থাকে, কি জিনিস থাকে বাবা? এটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, কেমন? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, এই কথাটা মনে রাখবা। তো ইন্টারক্যালেটেড ডিস্ক আর কোনো জায়গার মধ্যে নাই? আছে, ঠিক আছে, সরি, নাই কোনো জায়গার মধ্যে, যার কারণে এইটারে বলি আমরা বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি, কেমন? তো অনিচ্ছিক পেশি আমাদের শরীরে অনেক জায়গায় আছে, অনেক জায়গা আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, ওইগুলো হচ্ছে অনিচ্ছিক পেশি, কেমন? তো ওই যে অনিচ্ছিক পেশির মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক নাই, শুধু হৃৎপিণ্ডের মধ্যে আছে, এর জন্য আমরা তাকে বলি বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি, বুঝতে পারছো? অন্যান্য অনিচ্ছিক পেশির মধ্যে এই জিনিসটা নাই, এইটা একটা স্পেশাল, যার কারণে এটা বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি, কেমন? এইটা খুব বেশি ইম্পর্টেন্ট। আসো তাইলে, কি কি বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি আছে? হৃৎপেশি কি কি আছে? এপিকার্ডিয়াম বা মায়োকার্ডিয়াম, আর হচ্ছে আমাদের কি, এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম, এখন একটা কথা মনে রাখবা, এপি, এপি মানে বাইরে, এপি মানে বাইরে। বায়োলজিতে যে জায়গায় তুমি এপি দেখবা, এপি মানে বাইরে। মায়ো মানে মধ্যে, মায়ো মানে কি, মধ্যে। আর আমাদের এন্ডো মানে কি, ভিতরে, এন্ডো মানে কি, ভিতরে। তাইলে একদম সহজ, কিন্তু আমরা বলতে পারি যে কার্ডিয়াম মানে তো হৃৎপিণ্ড, তাইলে এপিকার্ডিয়াম মানে হচ্ছে বাইরের যে মাংসটা আছে, এটা বলি আমরা এপিকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম মানে হচ্ছে যেটা মধ্যে থাকে, আর এন্ডোকার্ডিয়াম হচ্ছে যেটা ভিতরে থাকে, কেমন? তাহলে এই 3টা স্তরে বিভক্ত পেশিগুলো, ঠিক আছে? কার্ডিয়াম কথা দেখলেই কি, হৃৎপিণ্ড। কার্ডিয়াম কথা দেখলেই কি, হৃৎপিণ্ড। তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করতে পারি এইরকম, যে নিচের কোনটি হৃৎপেশি নয়?
তাইলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। এই তিনটে হচ্ছে কি আমাদের হৃদপেশি, আর বাকিগুলো হৃদপেশি না। হ্যাঁ, এখন দেখি আমরা হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টা আছে। হৃৎপিণ্ডে একটা চিত্র আঁকে আমি, সহজ একটা চিত্র আঁকি, তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে। এই দেখো একটা হৃৎপিণ্ডের চিত্র এটা। হ্যাঁ, এইটা হচ্ছে একটা হৃৎপিণ্ডের চিত্র, কেমন? তো তুমি দেখো, এই যে 1 নাম্বারটা, এইটাকে বলি আমরা, এইটা হচ্ছে ডান সাইড, মনে রাখবা তোমার ডান সাইড রোগীর বাম সাইড, কেমন? এই কথাটা মনে রাখবা। তো এইটা হচ্ছে ডান সাইড, এইটা হচ্ছে বাম সাইড, কেমন? তাহলে এইটা হচ্ছে ডান অলিন্দ, এইটা হচ্ছে ডান নিলয়, মানে নিচেরটা হচ্ছে নিলয়, উপরেরটা হচ্ছে অলিন্দ। এটা হচ্ছে কি ডান নিলয়। হ্যাঁ, ডান নিলয়। আর এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়, বাম নিলয়, কেমন? তাইলে আমরা বুঝতে পারছি তার মধ্যে কয়টা প্রকোষ্ঠ আছে, 1টা 2টা 3টা 4টা, তার মধ্যে কয়টা প্রকোষ্ঠ আছে, 4টা প্রকোষ্ঠ। কি কি? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। ওকে, এর মধ্যে সবচেয়ে পুরো হচ্ছে এইটা। এইটা কেন পুরো আমরা একটু পরেই পড়বো। এটা সবচেয়ে বেশি পুরো, মানে গাঢ়। এই জায়গার মধ্যে মাংসের পরিমাণ বেশি, সৃষ্টিকর্তার আসলে অপরূপ সৃষ্টি, যেটা আমরা আসলে কল্পনা করা যায় না। কেন এটা পুরো, এটা রিজন আছে, আমি বলতেছি। তো সবচেয়ে পূর্ব প্রাচীর কোনটা? বাম নিলয়, হ্যাঁ, বা বাম অলিন্দ, এইগুলো একটা নাম, সরি, বাম ভেন্ট্রিকল। এই অলিন্দরে আমরা কি বলতে পারি জানো? অ্যাট্রিয়াম। অলিন্দের ইংরেজি নামটা কি? অ্যাট্রিয়াম। আর নিলয়ের ইংরেজি নামটা কি? ভেন্ট্রিকল। এইটা একটু মাথার মধ্যে রাখবা, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। হ্যাঁ, এতটুকু। এখন দেখি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের কপাটিকা, কপাটিকাগুলো নিয়ে একটু ঝাঁকানাকা করেন। আচ্ছা, এই যে কপাটিকাগুলো নিয়ে একটু ঝাঁকানাকা আমরা করি। হ্যাঁ, তো দেখি আমরা কি কি কপাটিকা আছে তার মধ্যে। হ্যাঁ, কি কি কপাটিকা আছে একটু আমরা দেখি। একটা হৃৎপিণ্ডের সহজ একটা চিত্র আঁকি বাবা। ও, এই জায়গার মধ্যে তো বললাম সহজ একটা চিত্র আঁকি। এই যে হৃৎপিণ্ডের একটা সহজ চিত্র, ঠিক আছে। এই জায়গা হচ্ছে আমাদের ফুসফুস, ঠিক আছে। এই জায়গা হচ্ছে আমাদের ফুসফুস। আচ্ছা, এখন দেখো তুমি, এই জায়গার মধ্যে একটা কপাটিকা আছে, 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 আবার এইটা হচ্ছে অ্যাওর্টা, এই জায়গার মধ্যে একটা কপাটিকা আছে, আবার এই জায়গার মধ্যে একটা কপাটিকা আছে। তাহলে আমরা মোট 5টা কপাটিকার হিসাব পাইছি। আছে মোট কয়টা? 6টা কপাটিকা আছে। কয়টা কপাটিকা আছে বাবা? 6টা। তাহলে আমরা নামগুলো একটু দেখি। এইটা হচ্ছে বাম সাইড, সরি, এটা হচ্ছে ডান সাইড। হ্যাঁ, এইটা হচ্ছে ডান সাইড, এইটা হচ্ছে বাবা আমাদের বাম সাইড। তার মানে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী স্থানে যে কপাটিকা আছে, এইটাকে বলে আমরা ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড কপাটিকা, কেমন? ট্রাইকাসপিড কপাটিকা। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, অনেক কিছু শিখতে পারবা। আর বাম অলিন্দ এবং বাম নিলয়, এই দুইটা মধ্যবর্তী স্থানে কি আছে? আমাদের বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা। বাইকাসপিড, বাইকাসপিড। এই বাইকাসপিডের আরেকটা নাম আছে, এটা বলি আমরা মাইট্রাল। এটার একটা নাম আছে, এটাকে আমরা কি বলি? মাইট্রাল। কি বলি? মাইট্রাল, বাইকাসপিড বা মাইট্রাল। এখন তুমি দেখো কিভাবে পড়বা তুমি এই কপাটিকাগুলোর নাম। আমরা কিন্তু দুইটা খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা তোমার পরীক্ষায় জিজ্ঞেস করবে, হৃৎপিণ্ডের কপাটিকা কয়টা আছে। মোট কিন্তু 6টা কপাটিকা আছে, ঠিক আছে। আমরা 5টার হিসাব পাইছি, আর একটা হিসাব দেখতেছি, দেখো। তো তুমি দেখো যে এই জায়গার মধ্যে একটা কপাটিকা আছে, যেটা ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী স্থানে যে কপাটিকা, এটা ট্রাইকাসপিড কপাটিকা। বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যবর্তী স্থানে যে কপাটিকা, এটাকে বলে আমরা বাইকাসপিড। মনে রাখবা, বতে বাম, বতে বাম, বতে বাইকাসপিড, বতে বাম, বামে বাইকাসপিড, বামে বাইকাসপিড, বামে বাইকাসপিড, এইরকম মনে রাখবা, কেমন? তো এই জায়গার মধ্যে একটা কপাটিকা আমরা দেখতে পাইতেছি। এই জায়গার মধ্যে এই যে কপাটিকাটা, এই কপাটিকাটা আসলে কি? এই কপাটিকা হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার কপাটিকা। কেন পালমোনারি সেমিলুনার কপাটিকা? এটা রিজন টু হইছে, এই দেখো পালমোনারি একটা ধমনী গেছে বা একটা জিনিস গেছে, এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। আমরা একটু পরেই জানবো যখন আমরা ধমনী এবং শিরা নিয়ে কথা বলবো। তো এই জায়গা দিয়ে যে একটা জিনিস গেছে, এটা বলে আমরা পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনীর মুখে যে জিনিসটা আছে, এটাকে বলি আমরা পালমোনারি কপাটিকা। পালমোনারি, পাল পালমোনারি কপাটিকা, কেমন? তারপর তুমি দেখো বাবা, তারপর তুমি দেখো, দেখো
তারপর হচ্ছে এই যে একটা জিনিস গেছে, এটাকে বলি আমরা এওর্ট্রা বা ঊর্ধ্ব মহাশিরা। এই জায়গার মধ্যে একটা কপাটিকা আছে, এটা বলি আমরা এওর্টিক কপাটিকা। কি বলি আমরা? এওর্টিক কপাটিকা, এওর্টিক কপাটিকা, এওর্টিক কপাটিকা। ঠিক আছে। আর একটা কপাটিকা আছে, এই যে কপাটিকা, এইটাকে বলি আমরা ইউস্টেশন কপাটিকা। কেন ইউস্টেশন কপাটিকা? এই জায়গার মধ্যে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা এই দুইটা জিনিস থাকে। এই যে নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরার মধ্যবর্তী স্থানে যে কপাটিকা আছে, এটা বলি আমরা কি বলি? এইটাকে আমরা বলি ইউস্টেশন কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশন কপাটিকা। তাহলে আমরা কি কি পড়লাম দেখো, আমরা কি কি পড়ছি? ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যবর্তী স্থানে যে কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা। বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যবর্তী স্থানে যে কপাটিকা, এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বতে বাম বতে বাইকাসপিড। পালমোনারি ধমনির মুখে যে কপাটিকা, এটা বলে আমরা পালমোনারি সেমিলুনার কপাটিকা। দেখতে সেমিলুনার বলার কারণটা হচ্ছে দেখতে হচ্ছে অর্ধচন্ডাকৃতির, এইরকম দেখতে, বাদ এতটুকু লাগবে না। দেন দেখো তুমি এই জায়গার মধ্যে একটা কপাটিকা আছে, এইটাকে আমরা কি বলতেছি? ইউস্টেশন কপাটিকা। কেন? কারণ এটার ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা মধ্যবর্তী স্থান আছে। আর এওর্টার মুখে যে কপাটিকা আছে, এটা বলি আমরা কি? এওর্টিক কপাটিকা, এওর্টিক কপাটিকা। আরেকটা কপাটিকার নাম আমি বলছি, এটা তোমাদের বলবো, এটা হচ্ছে করুনারি কপাটিকা, করুনারি, করুনারি, করুনারি কপাটিকা। এই যে করুনারি কপাটিকা, করুনারি কথাটা যে জায়গায় দেখবা, কার্ডিয়াক কথাটা যে জায়গায় দেখবা, কার্ডিয়াক কথা, করুনারি কথা, এই সবগুলাই হইছে কি তোমার কি হৃৎপিণ্ডের সাথে জড়িত। তার মানে আমাদের মায়েরা কি করে? রান্না করে আমাদের খাওয়ায়, তাদেরকে খাওয়া লাগে না? লাগে অবশ্যই। যার কারণে তার নিজেরও একটা কপাটিকা আছে হৃৎপিণ্ডের। ঠিক আছে, এই হৃৎপিণ্ডের কপাটিকা দেখা যায় না বাইরে থেকে 3D অ্যানিমেশন ছাড়া। তো ওইটারে বলি আমরা কি? করুনারি কপাটিকা। ওইটারে আমরা কি বলি? করুনারি কপাটিকা। ঠিক এতটুকু পড়াশোনা কপাটিকা থেকে। তাহলে আমরা কি কি পড়ছি বাবা? একটু ডিভিশন দিই কপাটিকাগুলো, আবার একটু ডিভিশন দিই। ইম্পর্টেন্ট ভাই, ইম্পর্টেন্ট এগুলো। কপাটিকা কয়টা আছে? আমরা 6টা কপাটিকা আছে। একটা হচ্ছে আমরা তোমার ট্রাইকাসপিড কপাটিকা। কি কপাটিকা? ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড, যেটা ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যবর্তী স্থানে আছে। দেন হইছে বাইকাসপিড, যেটা বাম, দেখো বতে বাই বতে বাম, বাইকাসপিড। বাইকাসপিডের একটা নাম কি? মাইট্রাল। দেন আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে তোমার পালমোনারি কপাটিকা, পালমোনারি কপাটিকা। দেন আমরা কি পাইছি? পালমোনারি কপাটিকার পর পাইছি আমরা এওর্টিক কপাটিকা, এওর্টিক কপাটিকা। দেন আমরা কি পাইছি? আমরা পাইছি হচ্ছে তোমার ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা। কেমন? দেন আমরা একটা পাইছি হচ্ছে করুনারি কপাটিকা। কি পাইছি? করুনারি কপাটিকা, করুনারি কপাটিকা। এই যে করুনারি কপাটিকা পাইছি, এখন আমরা এগুলো একটু অবস্থান একটু দেখি আমরা যে পারি কিনা। ট্রাইকাসপিড কপাটিকা, ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যবর্তী স্থানে আছে। বাইকাসপিড, বতে বাই বতে বাম, মানে বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যবর্তী স্থানে আছে। পালমোনারি কপাটিকা, পালমোনারি ধমনির মধ্যেখানে আছে, মানে মুখের মধ্যে আছে আর কি। এওর্টিক কপাটিকা, এওর্টার সামনে আছে। ইউস্টেশিয়ান কপাটিকা, যেটা ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মধ্যে আছে। ঠিক আছে। এখন দেখো তুমি করোনারি কপাটিকা, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না, এটা হৃৎপিণ্ডের নিজস্ব কপাটিকা। কেমন? এইটুকু হচ্ছে তোমার কপাটিকা নিয়ে পড়াশোনা, কপাটিকা নিয়ে এইটুকু হচ্ছে পড়াশোনা। এখন দেখো ঠিক পরের যে প্রশ্ন বা বস, তুমি ধমনী এবং পেশির ব্যাপারটা ক্লিয়ার করেন। ধমনী আর পেশির ব্যাপারটা ক্লিয়ার করবো, হ্যাঁ ঠিক আছে। দেখো আমরা পেশির ব্যাপারটা ক্লিয়ার করছি, এখন আমরা ধমনীর ব্যাপারটা ক্লিয়ার করব। ধমনী এবং শিরা, ঠিক আছে, ধমনী এবং শিরা দেখি আমরা। ধমনী এবং শিরা মনে রাখবা, ধমনী এবং শিরার টপিকটা ইম্পর্টেন্ট। ধমনী এবং শিরা। দেখো ধমনীর কাজটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা, শিরার কাজটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা। ঠিক আছে। এখন তুমি দেখো ধমনীর কাজটা আমরা কি পড়ছি, যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা, আর শিরার কাজটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা। কিন্তু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? দেখো এইটা হচ্ছে হৃৎপিণ্ড, হ্যাঁ, এই জায়গার মধ্যে হচ্ছে তোমাদের ফুসফুস। তো প্রথমে রক্তটা ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে কোথায় আসে? আমাদের ডান অলিন্দের মধ্যে আসে। দেন তোমার ট্রাইকাসপিড কপাটিকা হয়ে কোথায় আসে? 2 নম্বরে আমাদের কোথায় আসে? এটা হচ্ছে আমাদের ডান নিলয়ের মধ্যে আসে। তো ডান নিলয় থেকে কি হয় জিনিসটা?
দেখো পালমোনারি ধমনী, এটাকে আমরা কি বলি? এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। এটার নাম হচ্ছে কি? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী। এই পালমোনারি ধমনীর মাধ্যমে রক্তটা কোথায় যায়? ফুসফুসের মধ্যে যায়। ফুসফুসের মধ্যে কি হয়? যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা সে অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয়। তার মানে কি আসিল? যে এইটার মধ্যে কি আসিল? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসিল। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি? ধমনীর কাজটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা, কিন্তু পালমোনারি ধমনীর কাজটা কি? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা। তারপর তুমি দেখো, এইটা হচ্ছে পালমোনারি শিরা। এটা হচ্ছে কি? পালমোনারি শিরা। পালমোনারি মানে হচ্ছে ফুসফুস, তার মানে ফুসফুসীয় শিরা। এই শিরাটা কি করছে? অক্সিজেন সমৃদ্ধ রক্তটা সে কোথায় নিয়ে আসে? এই জায়গার মধ্যে নিয়ে আসে। এটা হচ্ছে বাম অলিন্দ। এই বাম অলিন্দ থেকে আসে কোথায়? ডান অলিন্দ। হ্যাঁ, বাম অলিন্দ থেকে আসে হচ্ছে আমাদের বাম নিলয়। বাম নিলয় থেকে এওয়ার্টার মাধ্যমে সারা দেহে যায়। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে রক্তের প্রেশারটা বেশি, যার কারণে এই প্রাচীরটা পুরো হয়। কেমন? এখন তুমি দেখো, এই শিরার কাজটা আমরা জানি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা, কিন্তু তুমি দেখো পালমোনারি শিরা কি করতেছে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করতেছে। সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করতেছে, তাইলে আমরা কি বলতে পারি? ধমনীর কাজটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা, কিন্তু পালমোনারি ধমনী কি করে? সে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আর শিরার কাজটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা, কিন্তু পালমোনারি শিরার কাজটা কি? পালমোনারি শিরার কাজটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা। অক্সিজেন সমৃদ্ধ রক্ত উল্টা, আর কি উল্টা প্রসেস, বুঝছো? উল্টা মনে রাখবা। হ্যাঁ, ঠিক এই জিনিসটা মনে রাখবা। তাহলে আমরা রক্ত সংবহন দেখছি কোন জায়গা থেকে কোন জায়গায়। ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে প্রথম কোথায় আসে? ডান অলিন্দের মধ্যে আসে। ডান অলিন্দ থেকে ডান নিলয়, তারপর যায় ফুসফুসে। কিসের মাধ্যমে? পালমোনারি ধমনীর মাধ্যমে। আর পালমোনারি ধমনীর মাধ্যমে হচ্ছে পালমোনারি শিরার মাধ্যমে কোথায় আসে? আমাদের বাম আমাদের বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে সারা দেহের মধ্যে। কিসের মাধ্যমে? এওর্টা বা ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে। কেমন? এইভাবে পড়বা, বুঝে বুঝে পড়বা, তাইলেই মনে থাকবে। ঠিক আছে, এখন তুমি দেখো, এটা আমরা পড়ছি রক্ত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। এখন দেখবো আমরা কার্ডিয়াক চক্র। এখন আমরা কি দেখবো? কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্রটা একদম সহজ, আমি যা বলবো ঠিক তাই মনে রাখবা। এখন দেখো, জাস্ট বোঝার জন্য একটা কথা বইলা দিই তোমাদের, যে কার্ডিয়াক চক্র হচ্ছে একবার সিস্টোল, মনে রাখবা, একবার সিস্টোল আর একবার ডায়াস্টোলের যোগফল। একবার ডায়াস্টোলের যোগফল। সিস্টোল মানে হচ্ছে সংকুচন, ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। কেমন? তাহলে একবার সংকুচন, হৃৎপিণ্ডটা একবার সংকুচন একবার প্রসারণ হইলে আমরা কি বলতে পারি? কার্ডিয়াক চক্র। হৃৎপিণ্ডটা না, যে কোনো একটা, অলিন্দ অথবা নিলয়। হ্যাঁ, এইটা মনে রাখবা যে একবার সিস্টোল এবং একবার ডায়াস্টোল হলে আমরা কি বলি? তাকে কার্ডিয়াক চক্র। এখন এই দুইটার কার্ডিয়াক চক্র আসলে কত? কার্ডিয়াক চক্র হচ্ছে 0.8। কার্ডিয়াক চক্র কত? এইটা মনে রাখবা। কার্ডিয়াক চক্র কত? 0.8। কত? 0.8। কার্ডিয়াক চক্র কত? 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। কার্ডিয়াক চক্র কত? 0.8 সেকেন্ড। এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। এখন তুমি দেখো, আমি একটা সংখ্যা লিখি, 1735। 1735 মনে রাখবা। এইটা হচ্ছে অলিন্দের সিস্টোল। অলিন্দের সিস্টোল। তোমার পরীক্ষায় জিজ্ঞেস হবে অলিন্দের সিস্টোলিতে কত সময় লাগে। দেন হচ্ছে অলিন্দের ডায়াস্টোল। দেন হচ্ছে তোমার নিলয়ের সিস্টোল। দেন হচ্ছে নিলয়ের ডায়াস্টোল। নিলয়ের ডায়াস্টোল। কেমন? তাহলে তুমি দেখো একটা জিনিস আমরা কি পড়ছি এই জায়গার মধ্যে, যে 1735, এইটা কি আসলে? এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে কি 0.7, এইটা হচ্ছে কি 0.3, এইটা হচ্ছে কি 0.5। তোমার পরীক্ষায় জিজ্ঞেস করবে যে অলিন্দের সিস্টোল কত? 0.1। ভেন্টিকল বা ভেন্টিকল মানে কি নিলয়ের ডায়াস্টোল, নিলয়ের সিস্টোল কত? 0.3। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবা যে অলিন্দের সিস্টোল এবং অলিন্দের ডায়াস্টোল দুইটার যোগফল কত? একটা হচ্ছে 0.1, একটা হচ্ছে 0.7। দুইটার যোগফল কিন্তু 0.8 সেকেন্ড। কেমন? ঠিক একইভাবে নিলয়ের সিস্টোল এবং নিলয়ের ডায়াস্টোল দুইটার যোগফলও কিন্তু 0.8 সেকেন্ড। ঠিক আছে, ঠিক একইভাবে মনে রাখবা জিনিসটা। হ্যাঁ,
তাহলে কার্ডিয়াক চক্র হচ্ছে এইটা হচ্ছে মেন জিনিস, এইটা মনে রাখবা পরীক্ষার মধ্যে। তো এইটা আসবে তোমার পরীক্ষা, তোমাকে তার রচনা লিখতে দেওয়া হইব না ভাই, তোমার তো বলবে যে তুমি ইয়া করো, তোমার এমসিকিউ আনসার করো। তো এমসিকিউ কিন্তু এগুলোই আসে, যে অল ইন্ডিয়ার সিস্টোলের সময়কাল হতো, অল ইন্ডিয়ার ডায়াস্টোলের সময়কাল হতো। তো আমরা টেকনিক দিয়ে পড়ছি, এইভাবে প্র্যাকটিস করবা যে 1735 অল ইন্ডিয়ার সিস্টোল 0.1, অল ইন্ডিয়ার ডায়াস্টোল 0.7, নিলয়ের সিস্টোল 0.3, নিলয়ের ডায়াস্টোল 0.5, এভাবে পড়বা। হ্যাঁ, এভাবে পড়বা। আমরা কিন্তু ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি ভাই, টেনশন নিও না। না বুঝলে বলবা। সাইনোয়েট্রিয়াল নোট কি, তোমরা এমসিকিউর জন্য কিন্তু আহামরি কিছু পড়তে হয় না, যেগুলো আমি লিখতেছি ওইগুলোই পড়বা। হ্যাঁ, সাইনোয়েট্রিয়াল নোট কি, সাইনোয়েট্রিয়াল নোট দেখো, এই যে হৃৎপিণ্ডটা আছে না, এই হৃৎপিণ্ডটা এইটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা ডান অলিন্দ, ডান অলিন্দ বা ডান এট্রিয়াম অলিন্দ। এই যে অলিন্দটা আছে, ডান অলিন্দের মধ্যে একটা জিনিস থাকে, এটাকে বলি আমরা সাইনোয়েট্রিয়াল নোড। এই সাইনোয়েট্রিয়াল নোডের কাজটা হচ্ছে তোমাকে এই হৃৎপিণ্ডকে পাম্প করতে সে পটেনশিয়াল দেয়, মানে শক্তি দেয়, ঠিক আছে, মানে সে ইলেকট্রিক সিগন্যাল দেয়, যে তুমি মানে শক দেয়, সোজা কথা ইলেকট্রিক সিগন্যাল বা ইলেকট্রিক পটেনশিয়াল বলি আমরা এইটাকে, ঠিক আছে। এটা হচ্ছে সাইনোয়েট্রিয়াল নোড, এত কিছু বুঝতে হবে না। এই সাইনোয়েট্রিয়াল নোডের আরেকটা নাম আছে, এটাকে বলি আমরা প্রাকৃতিক পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার। কেমন, প্রাকৃতিক পেসমেকার, ঠিক এতটুকু জানলে হয়ে গেছে যে সাইনোয়েট্রিয়াল নোডকে আমরা কি বলি, প্রাকৃতিক পেসমেকার। তার অবস্থান কোথায়, ডান অলিন্দে, তার অবস্থানটা কোথায়, ডান অলিন্দে। শেষ আমরা হৃৎপিণ্ডের নিয়ে মোটামুটি পড়াশোনা। এখন দেখো হৃৎপিণ্ডের রোগসমূহ কিছু জানো তুমি, হার্ট অ্যাটাক আছে, কার্ডিয়াক অ্যারেস্ট আছে। হার্ট অ্যাটাক কি, তোমার হৃৎপিণ্ডের যে করোনারি ধমনী আছে এইগুলোর মধ্যে যদি, বা করোনারি শিরা এগুলোর মধ্যে যদি বাবা প্লাগ জমে বা চর্বি জমে, তখন হৃৎপিণ্ডের মধ্যে কি হয় না, রক্তটা চলাচল করতে পারে না, তখন হৃৎপিণ্ডের মধ্যে তোমার অ্যাটাক হয়, ওইটাকে বলে আমরা হার্ট অ্যাটাক, ঠিক আছে। হার্ট অ্যাটাক তোর মাথায় হয় না, হৃৎপিণ্ডের মধ্যে। এত কিছু বুঝতেই হবে না, অনেক কথা বলা যায় হার্ট অ্যাটাক নিয়ে, জাস্ট বেসিকটা যাই না রাখো। আর কার্ডিয়াক অ্যারেস্ট কি, তুমি কিছুই বলতে পারবে না, হুট করে ঘুমায় যাইবা, তার মানে এইটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। যদি তোমার পাশে কেউ থাকে তাহলে সে বুঝতে পারবে যে তোমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তোমার বুকের মধ্যে সিপিআর দিতে হয়। তোমরা দেখছো কয়েকদিন আগে তামিম ইকবালের এই ঝামেলাটা হয়েছে, ঠিক আছে। তাকে এটুকু মনে রাখো যে হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের মধ্যে কার্ডিয়াক, কার্ডিয়াক মানে তো হৃৎপিণ্ড, তার মানে কার্ডিয়াক অ্যারেস্ট কোথায় হয়, হৃৎপিণ্ডের মধ্যে হয়। হৃৎপিণ্ডের কী কী চিকিৎসা আছে, হৃৎপিণ্ডের মধ্যে কী কী চিকিৎসা আছে, চিকিৎসা বলতে তোমাকে আমি বলি, দেখো এই জায়গা থেকে যদি তোমাদের প্রশ্ন আসে যে সবচেয়ে ভালো কোনটি, মনে রাখবো রোবট সার্জারি সবচেয়ে বেশি ভালো, রোবট সার্জারি, এই কথাটা মনে রাখবা। আরও অনেক আছে, বেলন সার্জারি আছে, আরও আছে রিং বসানি টিং বসানি, অনেক কিছু করানি যায়, বাট এতটুকু কিছু মনে রাখবে না, জাস্ট মনে রাখবা সবচেয়ে ভালো কোনটা, এটা হচ্ছে রোবট সার্জারি। তোমাদের এই পর্যন্ত আসবে না, তোমাদের আমি যা পড়াইছি ওই জায়গাতেই কমন আসবে যদি হৃৎপিণ্ড থেকে প্রশ্ন করা হয়, কেমন। দেখো কি কি পরীক্ষা আছে, এইটা একটু ইম্পর্টেন্ট। কি পরীক্ষা আছে, ইসিজি আছে, এই কথাটা মনে রাখবা। ইসিজি প্রাথমিক পরীক্ষা, হৃৎপিণ্ডের প্রাথমিক পরীক্ষা বলতে কি, হৃৎপিণ্ডের প্রাচীরটা কেমন আছে এই ইসিজির মাধ্যমে জানা যায়, ঠিক আছে। তো ইসিজি থেকে তুমি কি জানবা, যে হৃৎপিণ্ডের একটা পরীক্ষা হচ্ছে ইসিজি, তার নামের মধ্যেই আছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম। আরও অনেক টেস্ট আছে, যেমন ইটিটি আছে, তো এইগুলা লাগবে না, এইটা মেনলি লাগে। হচ্ছে ইকো আছে, ঠিক আছে, এগুলো আছে, এগুলো লাগে না ভাই, ইটিটি এগুলো লাগে না, জাস্ট এটা মনে রাখবা ইসিজির পুনরূপ কি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। কেন করা হয়, হৃৎপিণ্ডের প্রাচীরের প্রাথমিক অবস্থা জানার জন্য করা হয়। ঠিক এতটুকুই পড়াশোনা তোমার হৃৎপিণ্ড নিয়ে, ঠিক এতটুকুই পড়াশোনা তোমাদের হৃৎপিণ্ড নিয়ে, কেমন। তো ক্লাসটা কেমন লাগছে তোমরা জানাইবা। তো এই জায়গা থেকে ইম্পর্টেন্ট কি আছে, হৃৎপিণ্ডের প্রাচীর আছে, যে হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যে কয় ধরনের পেশি আছে বা কী রকম পেশি, বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি, ঠিক আছে। তার মধ্যে কী থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, এই কারণে এটাই বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি, এইভাবে পড়বা। এই জায়গার মধ্যে 2টা এমসিকিউ, ঠিক আরেকটা এমসিকিউ হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হয়, এটা 4টা প্রকোষ্ঠ, এটা অনেকবার নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে, যেমন। তো হৃৎপিণ্ডে প্রাকৃতিক পেসমেকার কোনটি, বা ইলেকট্রিক পটেনশিয়াল আসে কোন জায়গা থেকে, সাইনোয়েট্রিয়াল নোডের পজিশন কোথায়, এইগুলো হচ্ছে এমসিকিউ। দেন কার্ডিয়াক চক্র থেকে বলবে তোমার এট্রিয়ামের সিস্টুলের সময়কাল কত, ডায়াস্টুলের সময়কাল কত, নিলয়ের সিস্টুলের সময়কাল কত, নিলয়ের ডায়াস্টুলের সময়কাল কত, 4টা এমসিকিউ আছে এই জায়গার মধ্যে। দেন তোমার হৃৎপিণ্ডের পর্দার নাম কি, এইটা ক্ষয় স্তরে, এই জায়গার মধ্যে আবার 2টা এমসিকিউ আছে। হৃৎপিণ্ডের মধ্যে এই যে তোমার শিরা এবং ধমনী যে ব্যাপারটা, যে পালমোনারি ধমনী কোন ধরনের রক্ত পরিবহন করে, আমরা জানি যে ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি ধমনী হচ্ছে ব্যতিক্রম, যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। দেন পালমোনারি শিরা কোন ধরনের রক্ত, আমরা জানি যে শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, ঠিক উল্টাটা, ঠিক আছে।
তো এইটা হৃৎপিণ্ডের প্রাচীর, কোন প্রাচীরটা সবচেয়ে বেশি পুরো বাম অলিন্দ, এইগুলো হচ্ছে এমসিকিউ। কেমন? এই এমসিকিউগুলো ভালো করে পড়বা, তাইলে হইয়া যাব। ঠিক আছে, হৃৎপিণ্ড থেকে এর চেয়ে ইয়ার বাইরে তেমন কিছু আসে না, রোগ টুক নিয়ে তেমন কিছু আসে না ভাই। তো আসার মতো হচ্ছে তোমার এই যে পরীক্ষাটা ইসিজি, এইটার পূর্ণরূপ কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা কেন করা হয়? হৃৎপিণ্ডের প্রাথমিক অবস্থা জানার জন্য। ঠিক এতটুক পড়াশোনা তোমার, হৃৎপিণ্ডটাকে ঠিক এতটুক পড়াশোনা। কেমন? আর কপাটিকাগুলো জানবা যে কোন কপাটিকার অবস্থান কোন জায়গায়। তোমার ভর্তি পরীক্ষা এই জায়গার মধ্যে 6টা এমসিকিউ আছে, কপাটিকার মধ্যে 6টা এমসিকিউ আছে। কয়টা এমসিকিউ? 6টা এমসিকিউ। তোমার জিজ্ঞেস করবে যে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী স্থানে কোন কপাটিকা আছে? ট্রাইকাসপিড কপাটিকা। বাম অলিন্দ বাম নিলয়, দেখো বাম, বাম মানে বাইকাসপিড, বাম মানে বাইকাসপিড, এইভাবে জিজ্ঞেস করতে পারে। পালমোনারি ধমনির মুখের মধ্যে কোন কপাটিকা আছে? পালমোনারি সেমিলুনার কপাটিকা। এওর্টার মুখের মধ্যে কোন কপাটিকা আছে? এওর্টিক কপাটিকা আছে। ঊর্ধ্ব মহাশয় নিম্ন মহাশিরা বা ডান অলিন্দের মধ্যে কোন কপাটিকা আছে? আমরা জানি ইউস্টেশন কপাটিকা আছে। কেমন? তো এইগুলো আসতে পারে তোমার পরীক্ষায় প্রশ্ন। কেমন? এইগুলো হচ্ছে এমসিকিউ। আমি কিন্তু ক্লাস নিছি, এমসিকিউগুলো বইলা দিছি কোনগুলো ইম্পর্টেন্ট। ক্লাসটা দেখবা, কেমন হয়েছে বাইরে জানাইবা। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।